হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ডিমের একটি রেসিপি নিয়ে, মটরশুঁটি দিয়ে ডিম রেসিপি। সিম্পল একটি শর্টকাট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাঁসের ডিম ভেজে নিয়েছি। শীতের দিনে এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে। লবণ ও হলুদ দিয়ে হাঁসের ডিম ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেল। আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকেও নামিয়ে রাখবো। এখন আমি আলুগুলোকে নামিয়ে রাখছি। আলুগুলো নামিয়ে এই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কুচি। এখন এগুলোকেও ভেজে নেব। ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি এক এক বাকি মশলাগুলো দিয়ে দেবো। এর আগে আমি কিছু মটরশুঁটিও দিয়ে নিচ্ছি, যেহেতু ডিমটা আমি মটরশুঁটি দিয়ে তৈরি করব। দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরে বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ একসাথে মিক্সড করে রেখেছিলাম। মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু গোটা কাঁচামরিচ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল পরিমাণ মতো। এখন ঝোলটা ফুটে এলেই রেডি আমার ডিমের এই রেসিপি। সিম্পল একটি রেসিপি রেডি। এই তো ঝোলটা ফুটে এসেছে। এখন এর উপর থেকে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিব। দেখুন রেসিপিটা কিন্তু একদম রেডি আমার। এখন এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। বাস রেডি আমার মটরশুঁটি টমেটো দিয়ে ডিমের এই রেসিপি। চলুন রেসিপিটা নামিয়ে নিই। আর আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। টাটা।